অদূর থেকে লক্ষিন্দর লক্ষিন্দর বলে ডাকে মনে দেব না দানবী ভূত না পিশাচিনী আবির্ভূত হও আমার সামনে। আমি যে এসেই পড়েছি লক্ষিন্দর। এসেই পড়েছ? কে 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 তুমি? কি নাম তোমার? শিবের নন্দিনী আস্তিক জননী, নাম আমার দেবী মনসা। মনসা? তবে কি তোমারই নাম মনসা? হ্যাঁ লক্ষিন্দর। ওগো দেবী বলো, এই অসময় আমার বাসর ঘরে এমন কি বা কারণে এসেছো? লক্ষিন্দর আমি বলি ওরে লক্ষিন্দর, শোনো মোরে বচন, তুমি করো পূজা, আমি করিব ভজন। ওগো দেবী, তুমি যেই আশা করে এসেছো এই মোর বাসর ঘরে, তোমার এই আশা কখনো পূর্ণ হবে না। লক্ষিন্দর তাই তো বলছি দেবী, তুমি আমার বাসর ঘরে সময় না নষ্ট করে এই মুহূর্তে ফিরে যাও তুমি তোমার ওই নিজ স্থানে। না লক্ষিন্দর, দেখো লক্ষিন্দর, আজ আমি বড় আশা করে তোমার কাছে এসেছি, তাই তো তোমায় বুঝিয়ে বলছি, তুমি আবার চরণে একটিবার পুষ্পাঞ্জলি দাও লক্ষিন্দর। ও, তবে তুমি বড়ই আশা করে এসেছো তাই না? হ্যাঁ লক্ষিন্দর। ওগো দেবী, তুমি তো হয়তো বড়ই আশা করে এসেছো, তোমাকে কি করে ভেঙে দিই? তবে বেশ, আমি একটি কথা বলছি, তোমার যদি পুষ্পাঞ্জলি নেওয়ার ইচ্ছা থাকে এই মধ্যে ছুটে যাও আমার পিতার কাছে। লক্ষিন্দর ওরে লক্ষিন্দর, তোমার পিতার কাছে ছুটে গিয়েছিলাম পুজো নেওয়ার জন্য, পুজো না দিয়ে তোমার পিতা আমার সাথে করেছে দুরাচার, তাই মনে মনে সাথে রয়েছে তোমার কাছে পুজো নেব বলে, তাই তো এসেছি তোমার কাছে। লক্ষিন্দর আমি তোমায় আবারও বুঝিয়ে বলছি, তুমি আমার চরণে একটিবার পুষ্পাঞ্জলি দাও লক্ষিন্দর। ওগো দেবী, যার এই রসে জন্ম মোর, তার কথার বিরুদ্ধে হয়ে আমি কোনোদিনও পারবো না তোমার ওই চরণে পুষ্পাঞ্জলি দিতে। লক্ষিন্দর তুইও কি ভুলে গেছিস সেদিনের কথা? তোর এক এক করে 6 দাদাকে খেয়েছি ওই সুপারির বাগানে, তোর পিতার চতুর্লিঙ্গ রঞ্জন ডুবেছে ওই সাগরের জলে, সেদিনের কথা তোর পারে না মানে। দেবী, কিছুই ভুলিনি আমি। তবে দেবী, আমাদের এত কিছু ক্ষতি করার বড় তুমি ভাবলে কি করে এই লক্ষিন্দর পুষ্পাঞ্জলি দেবে তোমার চরণে? লক্ষিন্দর শোনো লক্ষিন্দর, শোনো মরে বাণী, আমায় না বুঝলে আজ রাতে মারবে তুমি। দেবী, হাসালে দেবী, তুমি হাসালে। এই লক্ষিন্দরকে দেখো তুমি মৃত্যুর ভয়, তাকেও দেখো দেবী, লক্ষ টাকার বিনিময় পিতা বেঁধেছে আমার জন্য এই লৌহ কাঞ্চন লোহা। হ্যাঁ, সেই মেন্ট ঘরে ছিদ্র নাই কোনো সোতারের সঞ্চার, আমি থাকবো এই বাসুর ঘরের ভিতর। লক্ষিন্দর তোমার এই কাল সর্বকে দেবী আমি নাহি করিডর। তবে বেশ দেবী বেশ, আমি একটা কথা বলছি মন দিয়ে শোনো, এই আজ কারো কাল রাত্রে যদি মারতে পারিস মনে, তবেই তো পুজো হবে তোমার এই চম্পকনগরে। লক্ষিন্দর তাই তো পূজার পরিবর্তে তোমার মস্তকে থাকবে আমার পিতার শত শত পতাকা। ওরে বাবা লক্ষিন্দর, আজ তোর পিতার মতো তোর এত দর্প, এতই অহংকার, এত করে বুঝিয়ে বললাম তবু তুই আমার চরণে পুষ্পাঞ্জলি না দিয়ে আমায় যে অপমান করে চলে গেলি লক্ষিন্দর। ওরে লক্ষিন্দর, তুই যে আমার কাছে কোনো অন্যায় করিসনি, তুই যে নিষ্পাপ, আমি তোকে কি করে মারবো বাবা? আমি যে তোর প্রাণের মায়া দেখতে পাচ্ছি না, কিন্তু লক্ষিন্দর আজ রাতে আমি তোকে যদি না মারি তাহলে যে এই বিশ্ব সমাজে আমার পুজোর প্রচার হবে না, তাই তো যাই করে হোক না চলে বলে আজ যে তোকে মারতেই হবে বাবা। কিন্তু কি করবো? ওই তো রয়েছে আমার শত শত নাগনরা, আমি তাদেরকে স্মরণ করে দেখি তারা আমারই ডাকে সাড়া দেয় কিনা।
প্রণাম হয়ে মজনী কিসের কারণে স্মরণ করেছো মোরে? বাবা গো ঈশ্বরপুর, আজ যে তোমায় ডাকার কারণ রয়েছে বাবা। এমন কি রয়েছে কারণ বাবা গো মজনী? ঈশ্বরপুর, ওই যে দেখতে পাচ্ছ চম্পক নগরে রয়েছে সাঁওতালি পর্বত, সেই সাঁওতালি পর্বতে রয়েছে বালার বাসশহর, সেই বাসশহরে রয়েছে সুতার সঞ্চার পথ, সেই পথ দিয়ে প্রবেশ করে তোমাকে যে বালাকে দংশন করতে হবে বাবা। ওগো মজনী, ঈশ্বরপুর, আমার যে ধরটা যেমন তেমন, আমার যে রেস্টাই ঢুকবে না, আমি যে পারবো না। ওগো এই মজনী, রাস্তা দিয়ে এসেছো, সেই রাস্তা দিয়ে ফিরে যাও, নইলে আমি তোমায় কোনো অভিশাপ। প্রণাম হই। ওর চিনো ডাকো সাইরো দো ও গো, হাইরা পচো ডাকো ওইলো, আর পচো না ডাকো ধরা সর্প দর্শন দিল রে। কোথায় বাবা ধরা সর্প? কোথায় বাবা ধরা সর্প? প্রণাম হয়ে মজনী কিসের কারণে স্মরণ করেছো মোরে? বাবা ধরা সর্প, আজ যে তোমায় বিশেষ প্রয়োজনে আমি স্মরণ করেছি বাবা। এমন কি কারণ রয়েছে? বাবা ধরা সর্প, ওই যে সাঁওতালি পর্বত রয়েছে চম্পক নগরে, সেই সাঁওতালি পর্বতে রয়েছে বালার বাসশহর, সেই বাসশহরে রয়েছে সুতার সঞ্চার পথ, সেই পথ দিয়ে প্রবেশ করে তোমাকে যে বালাকে দংশন করতে হবে বাবা। ওগো মজনী, ধরা সর্প, আমার মুখে এক ফলে বিষ নেই, কিভাবে লোকেদের দংশন করবো? আমার দংশনে লোকেদের মৃত্যু হবে না। তবে বেশ, আমি তোমায় 3 তোলা বিষ দিচ্ছি। ওগো মজনী, এই 3 তোলা বিষ দিয়ে আমায় হবে না। তবে বেশ, আমি 5 তোলা বিষ দিলাম। এই 5 তোলা বিষ দিয়ে আমাদের হবে না। ধরা সর্প, জানে জানে ধরা সর্প, তোমায় দিলাম বর, 7ম তোলা বিষ নিয়ে যাও তুমি ওই বালার বাসশহর। প্রণাম হই। ওগো মজনী, ধরা সর্প, আমি যদি কোনো বিপদে পড়ি, তুমি রক্ষা করো মোরে, রক্ষা করো। বেশ প্রণাম হই। এই তো 7ম তলা বিষ দিয়ে আমি পাঠিয়ে দিলাম ধরা সর্পকে সেই বালার বাসশহরে। এদিকে দেখতে দেখতে 3 প্রহর রাত কেটে গেল, আর বাকি রয়েছে 1 প্রহর রাত। এই 1 প্রহরের মধ্যে যদি আমি বালাকে দংশন করতে না পারি, তাহলে যে এই বিশ্ব বাজারে আমার প্রচার প্রচার হবে না,